পরীক্ষার আগে রাতে এই পিডিএফটাই পড়ে গেছি, এখান থেকে 24টা কমন পাই গেছি। এইভাবে যদি এমসিকিউর প্রিপারেশন নিতে পারো তাহলে ইনশাল্লাহ 25টার 25টাই কমন পাবা। যে পরীক্ষা নিয়ে সব থেকে বেশি ভয় ছিলাম ওখানে হাইয়েস্ট নাম্বার আসছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াতুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। আমি এসএসসি 25 ব্যাচ ছিলাম। কিভাবে পরীক্ষার 2 দিন বন্ধে পড়ে আমি ফিজিক্সের এমসিকিউতে 25-এর মধ্যে 24 পেয়েছিলাম সেই স্টোরিটাই আজকে শেয়ার করব। এসএসসি তে আমি যেই সাবজেক্ট নিয়ে সবথেকে বেশি ভয় ছিলাম সেটা হলো ফিজিক্স, আর ফিজিক্সের এমসিকিউ গুলা ছিল অনেক হার্ড। ফিজিক্সের এমসিকিউ নিয়ে আমি যে প্রবলেমটা সবথেকে বেশি ফেস করলাম সেটা হলো কোন ম্যাথে কোন সূত্র বুঝবে আমি সেটাই বুঝতাম না। মানে এক ম্যাথে আরেক সূত্র ঢুকাই দিতাম, অন্য সূত্র দিয়ে ম্যাথ সলভ করার ট্রাই করতাম কিন্তু মিলতো না। কিন্তু গাইডে পরে সলিউশন দেখলে বুঝতাম যে এটা আরেক সূত্র দিয়ে হবে। বেসিক ক্লিয়ার না থাকার কারণে আমার এই প্রবলেমটা সব থেকে বেশি হতো। আমি সায়েন্স বেকারের ইস্তেক সাকিব ভাইয়ের এমসিকিউ কোর্সে ছিলাম, তো সেখানে ফিজিক্সের এমসিকিউ ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া ছিল। ভাইয়া আমাদেরকে বলে দিয়েছিলেন কিভাবে ফিজিক্সের এমসিকিউ গুলো সলভ করতে হয়। তো শুরুতে আমি যেই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব ওই চ্যাপ্টারের ভাইয়ার ক্লাস দেখে নিতে, তারপর ওই চ্যাপ্টারটা ভালো করে রিডিং পড়তে, তারপরে আমি টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করতে আসতাম। যেহেতু লাস্ট মোমেন্টে গাইড পড়ার এত টাইম ছিল না, গাইডে 4 থেকে 500টা এমসিকিউ থাকতো, এতগুলো এমসিকিউ সলভ করা সম্ভব না পরীক্ষার আগে। সেজন্য আমি টেস্ট পেপার থেকে যে 60, 70, 80টা এমসিকিউ থাকতো পার চ্যাপ্টারে ওগুলাই সলভ করে গেছি। এর পাশাপাশি ভাইয়ার স্লাইডে যে এমসিকিউ গুলা ছিল ওগুলাও প্র্যাকটিস করে যেতাম। সলভ করার টাইমে আমি একটা জিনিস করে রাখতাম যেটা ভাইয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে, টেস্ট পেপারেরও এমসিকিউ সলভ করার টাইমে যেগুলা কঠিন, যেগুলা ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে আর যেগুলো আমি পারতেছি না, এই 3 টাইপের এমসিকিউ লাল কালি দিয়ে দাগিয়ে রাখতাম। এর ফলে কি হতো, 80 থেকে 100টা এমসিকিউ থেকে 20 থেকে 25টা এমসিকিউ দাগানো হতো। 20 থেকে 25টা এমসিকিউ আমি পরীক্ষার 2 দিন আগে রিভিশনের টাইমে করে গেছি। এরকম করার কারণে পরীক্ষার আগে রাতে আমার পুরো বই মিলে জাস্ট 200 থেকে 250টা এমসিকিউ সলভ করতে হয়। এই 200-250 এমসিকিউ থেকে আমি কমন পাইছি, আর অর্ধেক কমন পাইছি আমি ভাইয়ের এমসিকিউ স্লাইড থেকে, একেবারে হুবহু কমন পাইছি আমি ভাইয়ের পিডিএফ গুলা থেকে। তো তোমরা যারা লাস্ট মোমেন্টে এমসিকিউ নিয়ে ভয় আছো, আমি তোমাদেরকে সাজেস্ট করব সায়েন্স বেকারের টিম তাণ্ডব কোর্সটা এনরোল করার জন্য। কারণ টিম তাণ্ডব কোর্সে ভাইয়া সায়েন্সের সাবজেক্ট গুলোর এমসিকিউ সলভ করিয়েছে। ভাইয়া কিন্তু র্যান্ডমলি সলভ করে না, যেগুলো কমন আসবেই পরীক্ষার হলে হুবহু কমন পাবা এই টাইপের এমসিকিউ গুলাই ভাইয়া সলভ করায়। তোমরা যারা ভয় আছো বা লাস্ট মোমেন্টে পড়তে বসছো, আমি অবশ্যই সাজেস্ট করব টিম তাণ্ডব কোর্সটা নেওয়ার জন্য। কারণ তোমার এখন 5 চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউ করার টাইম। সেখানে তোমরা ভাইয়ার ক্লাসগুলো করো এবং ভাইয়া যে এমসিকিউ সলভ গুলো করায় ওগুলাও করে যাও, ইনশাআল্লাহ পরীক্ষার হলে হুবহু কমন পাবা। নিচে ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে আমার নাম বললেই তোমাকে বলে দিবে কিভাবে টিম তাণ্ডব কোর্সে ভর্তি হবা। তো পরীক্ষার আগে যাতে আমি ওই 200 থেকে 250টা এমসিকিউ সলভ করে গেছি এবং এক্সাম হলে হুবহু কমন পাইছি। এবার আসি 24 কেন পাইছি সেটা যদি বলি, একটা এমসিকিউ নিয়ে পুরো হলে কনফিউশন। আমরা বুঝতেছিলাম না যে কোনটা রাইট হবে কোনটা রং হবে। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা দাগাই, তো ওইটা আমাদের ভুল। ওই হলে মোটামুটি প্রায় সবারই ভুল হয় ওই এমসিকিউটা, জাস্ট 1-2 জন 100 পাইছি। ওই একটা এমসিকিউর কারণে আমার 100 মিস গেছিল, আমি 99 পাইছিলাম। আমি কিভাবে ফিজিক্স পরীক্ষায় 99 পাইছি, কিভাবে লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিছি, ওই জিনিসটা জানতে চাইলে আমার ভিডিওটা দেখে আসতে পারো কিভাবে আমি 2 দিন বন্ধ পড়ে ফিজিক্সে 99 পাইছিলাম। নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি ভিডিওটা লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে আসতে পারো। আর নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমি ফিজিক্সের টাইপ ওয়াইজ সিকিউ এর পিডিএফটা দিয়ে দিয়েছি। এখান থেকে যদি তোমরা এই টাইপ ওয়াইজ সিকিউ গুলো যদি করে যেতে পারো, ইনশাআল্লাহ হুবহু কমন পাবা পরীক্ষার হলে। ওই পিডিএফটা পেতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর লাস্ট মোমেন্টে কিভাবে কম পড়েও বেটার রেজাল্ট করতে চাও সেই টিপস আর স্ট্র্যাটেজি গুলো আমি যাওয়ার নিয়ে আসবো তোমাদের জন্য। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, না হলে তুমিই মিস করবা। আর তোমাদের জন্য অনেক সাজেশনস পিডিএফ এগুলা নিয়ে আসবো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, না হলে তুমিই মিস করবা। তোমাদের যে কোনো সমস্যা নিয়ে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারো, আমি সবার কমেন্টে রিপ্লাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।